শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক আলোচনার পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। শিশুদের তথা সন্তানের শিক্ষা ও প্রশিক্ষণে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। সন্তানকে সময় মতো খেলাধুলার সুযোগ দেওয়া বা সুযোগ করে দেওয়া বাবা মা ও অভিভাবকের জরুরি দায়িত্ব। জীবনের যে সময়টায় তথা যে বয়সে শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহ থাকে, সে সময় তাকে খেলাধুলা থেকে বঞ্চিত রাখলে তা তার ভবিষ্যতের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। খেলাধুলা শিশুর বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটায় ও এর মাধ্যমে তাদের সামাজিক জ্ঞান আর সচেতনতাও বাড়ে। অনেক খেলা এমনই যে সেসব শিশুকে ভবিষ্যৎ সমস্যা ও সংকট মোকাবেলার জন্য প্রস্তুত করে। খেলাধুলা শিশুর জীবনের সুন্দরতম মুহূর্তগুলোর অন্যতম। শিশুর শিশুসুলভ প্রকৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে মিশে রয়েছে খেলাধুলার প্রতি আকর্ষণ। শিশুকে খেলতে দেওয়া তার অন্যতম প্রধান চাহিদা ও অধিকার। শিশুদের প্রধান বিনোদনই হল খেলাধুলা। বিশেষ করে স্কুলে ভর্তি হওয়ার আগ পর্যন্ত খেলাধুলা ছাড়া অন্য কোনো বিনোদন শিশুকে তেমন একটা আকৃষ্ট করে না। খেলাধুলা না করাটা শিশুদের জন্য দুঃসাধ্য বা অসম্ভব বিষয়। মনোবিজ্ঞানীদের মতে পানি, আলো ও বাতাস যেমন শিশুদের জন্য অপরিহার্য, তেমনি খেলাধুলা ও বিনোদনও তাদের জন্য জরুরি। আধুনিক গবেষণায় দেখা গেছে যে শিশুরা পর্যাপ্ত মাত্রায় খেলাধুলা করে না, তাদের যথাযথ বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটে না। এইসব শিশু বড় হওয়ার পর ঘরকুনো বা এক ঘরে হয়ে থাকে। দলবদ্ধ খেলায় অংশ নিয়ে শিশুরা শান্তিপূর্ণ অবস্থান, একে অপরকে সহযোগিতা করা বা অন্যদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া, অন্যদের অধিকার রক্ষা করা, নিয়ম শৃঙ্খলা মেনে চলা, নিজের অধিকার রক্ষা করতে শেখা ও অন্যদের ব্যাপারে দায়িত্ব সচেতন হতে শেখা সহ আরও অনেক কিছু শিখতে পারে। সামষ্টিক খেলায় তরুণ ও শিশুরা নানা সমস্যার সমাধানের মাধ্যমে আনন্দ উপভোগ করে এবং এতে ভবিষ্যতের প্রতি তারা আগের চেয়েও দিনকে দিন বেশি আশাবাদী হয়ে ওঠে। ইসলাম জীবনের নানা পর্যায়ে মানুষের স্বাভাবিক বা প্রকৃতিগত চাহিদাগুলোর বিষয়ে ও অন্য অনেক গুরুত্বপূর্ণ সূক্ষ্ম বিষয়ের প্রতি মা বাবার সহ অন্যদের সচেতন করে। শিশুরা খেলাধুলার সময় কেবল খেলার গভীর আনন্দে মাতোয়ারা হয়ে অন্য সব কিছু ভুলে থাকলেও খেলাধুলা শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইমাম জাফর আস-সাদিক বলেছেন, সন্তানকে জীবনের প্রথম 7 বছর পর্যন্ত খেলতে দাও, দ্বিতীয় 7 বছরে তাকে আদব কায়দা সহ নানা বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ দাও এবং তৃতীয় 7 বছরে তার ব্যাপারে যত্নশীল হও। শিশুদের শিক্ষা ও প্রশিক্ষণের জন্য ব্যবহার করা যায় অনেক বিচিত্রময় খেলা, যেমন মেহমান মেহমান খেলা শিশুদেরকে বন্ধুত্ব গড়া ও সামাজিক সম্পর্ক বিষয়ে সচেতন করে। অন্য অনেক খেলা রয়েছে যেসব খেলা শিশুদেরকে নানা পেশার বিষয়ে জ্ঞান দান করে। কল্পনা কেন্দ্রিক খেলাধুলা শিশুকে নিজের বিষয়সহ নানা বিষয় এবং বর্তমান ও ভবিষ্যতের বিষয়গুলো পরিচালনা সম্পর্কে ধারণা দেয়। এভাবে শিশুরা খেলাধুলার মাধ্যমেই ভবিষ্যৎ জীবনের নানা চ্যালেঞ্জ ও দায়িত্ব সম্পর্কে প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়। শিশুরা সমবয়সী অন্য শিশুদের সঙ্গে মিশতে চায়। তারা আশেপাশের ব্যক্তিদের পারস্পরিক সম্পর্কের ব্যাপারে কখনো সতর্ক ও কখনো অসতর্ক এবং এ বিষয়ে স্পর্শকাতর। তারা আশেপাশের ব্যক্তিদের অনুসরণ করে। তাই খেলাধুলা হচ্ছে শিশুদের জীবন ও চিন্তার অংশ। খেলাধুলা তাদের ব্যক্তিত্ব গড়ে তোলার অন্যতম প্রধান উপাদান। শিশু তারা খেলনা নিয়ে কেবল খেলাই করে না, সেসবকে জীবন্ত করে তোলে। সে খেলনার সঙ্গে বন্ধু হয়, ঝগড়া করে, খেলনাকে উপদেশ দেয় এবং তাকে তার দুশ্চিন্তাগুলোর কথা বলে ও এভাবে খেলনার মাধ্যমে তার মানসিক চাপ কমায়। তাই শিশুদের নানা খেলনা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং শিশুদের জন্য উপযুক্ত গঠনমূলক বা শিক্ষণীয় খেলনা ও খেলা বাছাই করা বাবা মায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব। ইসলাম এ বিষয়টিকে গুরুত্ব দেয় এবং এমনকি বাবা মাকেও শিশুদের সঙ্গে খেলায় অংশ নিতে বলে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শিশুদের সঙ্গে খেলতেন। একবার শিশু হুসাইন মহানবীর নামাজের সিজদার সময় নানার পিঠে চড়ে বসলেন। মহানবী তখন সিজদা এত দীর্ঘ করলেন যে নামাজের জামায়াতের শরিক সাহাবীদের অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন। নামাজের পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন, আমার সন্তান আমাকে তার বাহন করেছিল, তাই তাকে তার ইচ্ছামতো দীর্ঘক্ষণ সওয়ারি হওয়ার সুযোগ দিলাম এবং তাড়াহুড়ো করে তাকে নিচে নামিয়ে দেওয়াটা অপছন্দনীয় মনে করলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আরও অনেক শিশুর খেলার সঙ্গে ছিলেন।
অন্য কোনো সাহাবীও মহানবীর পাশাপাশি এভাবে শিশুদের ঘোড়া ও উট হতেন। একবার একদল শিশু মাটি নিয়ে খেলছে দেখে একজন সাহাবী তাদের এ খেলা থেকে বিরত হতে বললেন। কিন্তু মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে খেলতে দিন, কারণ মাটি হচ্ছে শিশুদের বাগান। শিশুদের নানা ধরনের সজীবতা ও প্রাণবন্ততা ব্যয়ের মাধ্যম হলো খেলাধুলা। ফলে খেলাধুলার সুযোগ না থাকলে শিশুদের মধ্যে অস্থিরতা ও নানা সমস্যা দেখা দেয়। শিশু কিশোরদের সৃষ্টিশীলতা বিকাশের মাধ্যম হলো খেলাধুলা। তাদের আবেগ ও নানা অনুভূতির বিকাশ ঘটায় খেলাধুলা। শৈশব কৈশোরে আবেগের প্রকাশ ও তা নিয়ন্ত্রণ করতে শেখারও মাধ্যম হলো খেলাধুলা। সঙ্গবদ্ধ খেলায় শরিক শিশু কিশোররা অন্যদের চেয়ে বেশি মাত্রায় পারস্পরিক সহমর্মী হয়ে থাকে। খেলাধুলার মাধ্যমে শিশু কিশোরদের ব্যায়াম ও শরীরচর্চার কাজও সম্পন্ন হয় এবং এর ফলে তাদের শরীরের নানা অঙ্গের মধ্যে ভারসাম্য থাকে। খেলাধুলার সুযোগ পাওয়া শিশু কিশোর অন্য শিশু কিশোরদের চেয়ে বেশি দক্ষ হয় এবং জীবনের নানা প্রতিকূলতা মোকাবেলায় বেশি প্রস্তুত থাকে। বাবা মা শিশুদের সঙ্গে মাঝে মধ্যে খেলায় অংশ নিয়ে তাদের সম্মান দেওয়ার পাশাপাশি শৃঙ্খলা, খেলার নিয়ম নীতি ও নৈতিক বিষয়াদি সহ তাদের অনেক কিছু শেখাতে পারেন। বড়রা যখন শিশুদের সঙ্গে খেলবেন তখন তাদেরকেও হতে হবে শিশুদের মতোই। শিশুরা যেসব খেলা খেলতে চায় না তাদেরকে জোর করে সেসব খেলায় অংশ নিতে বাধ্য করা ঠিক নয়। যেসব খেলা ক্ষতিকর সেসব খেলার ক্ষতি ও মন্দ পরিণতির বিষয়টি ভালোভাবে তাদেরকে বোঝাতে হবে এবং ভালো খেলার বিষয়টিও একইভাবে তাদের বোঝাতে হবে। খেলাধুলার বিষয়ে শিশুদের রাজি করানোর এটাই হলো সঠিক পদ্ধতি। বাবা মা বা অভিভাবকদের নিয়ন্ত্রণাধীন এমন সব খেলা তৈরি জরুরি যা শিশু কিশোরদের খুব বেশি সময় কেড়ে না নেয় এবং সেগুলো হয় গঠনমূলক ও চিন্তা উদ্দীপক শিক্ষার মাধ্যম হওয়ার পাশাপাশি শিশু কিশোরদের জন্য ক্ষতিকর পশ্চিমা সংস্কৃতির প্রেক্ষাপটে তৈরি খেলাগুলোর চেয়ে বেশি আকর্ষণীয়।